গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঐতিহ্যবাহী সালন্দর চাষী ক্লাবের উদ্যোগে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে খেলা দেখতে লাখো মানুষের ঢল নামে। বুধবার বিকেলে উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে দ্বিতীয়বারের মতো এই খেলা অনুষ্ঠিত হয়। এর আগে 2023 সালের 1 জানুয়ারিতে চাষী ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও চাষী ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফজলে ইলাহি মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। কনকনে শীত উপেক্ষা করে খেলায় মানুষের ঢল নামে। খেলা দেখে উচ্ছ্বসিত সকল বয়সের মানুষ। প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা করেন তারা। দেখে অনেক ভালো লাগলো। মানে এরকম আয়োজন সচরাচর তো সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে এরকম আয়োজনটা হয়, এই জন্য এই আয়োজনটা দেখে অনেক ভালো লাগতেছে। সদরে 12 নং সালন্দর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগলো। শীতের মৌসুমে এমন একটা খেলা আয়োজন করা খুবই জরুরি। প্রতি বছর এরকম আয়োজন করা হোক, এই সকলকে স্বাগতম জানাই খেলা দেখার জন্য। খুব ভালো লাগতেছে। আমরা ঘোড়দৌড় দেখতে এইখানে দেখছি গত বছর। আমি ঢাকা থেকে আসছি, আমি কখনো এইভাবে ঘোড়দৌড় দেখিনি। আমার দাদি বাড়ি এখানে, বাট লাইফের ফার্স্ট টাইম ঘোড়দৌড় দেখা প্রচুর এক্সাইটেড আমি। আঙ্কল ভাই টাঙ্গিলা না ভাই আসছি না তার গোলার জন্য। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে আগামীতে সকলের সহযোগিতায় চাষী ক্লাবের উদ্যোগে গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা করার কথা জানান ক্লাবের প্রধান উপদেষ্টা। আজকে সফলভাবে এই ঘোড়দৌড় খেলা প্রতিযোগিতা শেষ হলো, সম্পূর্ণ হলো। এই জন্য আমি আপনাদের সবাইকে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ এবং সালন্দর চাষী ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ইচ্ছা ছিল যে আমরা 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত করব, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। আগামীতে যদি আল্লাহ হায়াত দারাজ করে এবং সবার সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাংস্কৃতিক মেলা, গ্রামীণ যে সাংস্কৃতিক মেলা এবং শেষের দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন আমরা করবো। এটা আমরা সবার সহযোগিতা পেলে এটা করতে পারবো। আমি সবার সহযোগিতা কামনা করছি। খেলায় 21টি ঘোড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে 21 জন অংশগ্রহণ করেন। এতে চিরির বন্দরের কাজী আশরাফুল প্রথম ও দ্বিতীয় হন কাফি বানিয়া। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবাইকে সহযোগিতা করার জন্য